হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ইতিহাস, মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় থেকে সাল এবং সেই সালে কি কি প্রতিষ্ঠা হয়েছে, কি প্রকাশিত হয়েছে, সেগুলো তোমরা সমস্ত কিছুটাই জানবে এই ভিডিওতে। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীরা অবশ্যই কিন্তু এটা দেখো, তোমাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ক্লাসটি শর্ট প্রশ্নের জন্য। এবং অবশ্যই 2025 যারা মাধ্যমিক দেবে তারা কিন্তু অবশ্যই একবার এগুলোকে চোখ বুলিয়ে যাও, কারণ তোমাদের আপকামিং যে মাধ্যমিক পরীক্ষা হবে তার জন্য কিন্তু তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পরীক্ষাটা, এই ক্লাসটি। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি, কথা না বাড়িয়ে। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে সাল ওয়াইজ ক্লাস, সাল দিয়ে, এবং 2025 মাধ্যমিক পরীক্ষার্থীরাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ক্লাসটি। চলো দেখা যাক কী আছে। দেখ, প্রথম বলছে 1813 সালে কি হয়েছে। 1813 সালে হয়েছে চার্টার অ্যাক্ট। চার্টার অ্যাক্টে ভারতের শিক্ষার জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ। 2 নম্বর দেখো 1815 সাল রাজা রামমোহন রায় কর্তৃক আত্মীয় সভা প্রতিষ্ঠা। প্রশ্ন আসবে, আত্মীয় সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1815। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। খুব ভালো করে এটা দেখো। 2025 এবং 2026 ওল্ড ক্লাস 10 এবং নিউ ক্লাস 10দের জন্য। তারপর দেখো 1817 হিন্দু কলেজ প্রতিষ্ঠা, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা। তাহলে এই 1817 সালে কিন্তু হিন্দু কলেজও প্রতিষ্ঠিত হচ্ছে, সঙ্গে ক্যালকাটা স্কুল বুক সোসাইটিরও কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে। 1818 সালে দেখো ক্যালকাটা স্কুল সোসাইটির প্রতিষ্ঠা। ঠিক আছে, এটা ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, এটা ক্যালকাটা স্কুল সোসাইটির প্রতিষ্ঠা। 1823 সালে দেখো একবার জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনস গঠন। ঠিক আছে, 1828 সালে রামমোহন রায় কর্তৃক ব্রাহ্মসভা প্রতিষ্ঠা। আবার 1828 সালে দেখো ডিরোজিওর নেতৃত্বে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা। ঠিক আছে, 1829 সালে উইলিয়াম বেন্টিং কর্তৃক সতীদাহ প্রথা রদ। এগুলো তো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবং 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তারপর দেখো 1835 মেকলে মিনিট পেস, এটা কিন্তু ফেব্রুয়ারি মাসে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা। ভীষণ ইম্পর্টেন্ট। কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1835 সালে। এখানে একবার দেখো সতীদাহ প্রথা কত সালের হতো? 1829 সালে। ঠিক আছে, তারপর দেখো 1838 মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কর্তৃক তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কর্তৃক কিন্তু তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? না, দেবেন্দ্রনাথ ঠাকুর। কত সালে? 1838 সালে। 1849 সালে বেথুন কর্তৃক ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠা। 1853 সালে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার আত্মপ্রকাশ। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা জিনিস কিন্তু দারুণভাবে আমি করিয়ে দিচ্ছি তোমাদের। অতএব তোমরা একটু চোখ বুলিয়ে তোমরা একটু খাতায় তুলে নাও। 2026 যারা মাধ্যমিক পরীক্ষার্থীরা আছো তারা অবশ্যই এগুলোকে খাতায় নোট করে রাখো এবং অবশ্যই মন দিয়ে এখন থেকে প্রিপারেশন নাও। আর 2025 মাধ্যমিক পরীক্ষার্থীরা অবশ্যই এই ক্লাসটা দেখে যাও। ঠিক আছে, 1854 সাল দেখো উডের ডেসপ্যাচ ও সুপারিশ। 1854 সাল ভীষণ ইম্পর্টেন্ট। 1854 সাল উডের ডেসপ্যাচ। তারপর দেখো 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ভীষণ গুরুত্বপূর্ণ। 1860 দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক প্রকাশ হয়। নীলদর্পণ নাটক কত সালে প্রথম প্রকাশিত হয়? না, 1860 সালে। নীলদর্পণ নাটকটি কার লেখা? না, দীনবন্ধু মিত্রের লেখা। 1861 খ্রিস্টাব্দে দেখো কালীপ্রসন্ন সিংহের রচিত হুতুম প্যাঁচার নকশা প্রকাশ। 1861 সালে হুতুম প্যাঁচার নকশা প্রকাশ হয় কালীপ্রসন্ন সিংহের রচিত এই এই গ্রন্থটি। ঠিক আছে, তারপর দেখো 1863 খ্রিস্টাব্দে দেখো হরিনাথ মজুমদার সম্পাদিত মাসিক পত্রিকা গ্রামবার্তা প্রকাশ হয় এবং ব্রাহ্ম নেতা উমেশচন্দ্র দত্তের সম্পাদনায় কিন্তু বামামোদিনী পত্রিকা প্রকাশ হয়। ঠিক আছে, তারপর দেখো 1866 সালে কী হচ্ছে? 1866 সালে কিন্তু কেশবচন্দ্র সেন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা করেন। কিন্তু 1866 সালে কে? কেশবচন্দ্র সেন। 1872 সালে বাল্যবিবাহ ও পুরুষের বিবাহ রদ, পুরুষের বহু বিবাহ রদ এবং অসবর্ণ বিবাহকে আইন সিদ্ধ করে 3 আইন প্রবর্তন করা হয়। অর্থাৎ বাল্য বিবাহ এবং রদ করা হয় কিন্তু 1872 সালে, এবং পুরুষের বহু বিবাহ এটাও কিন্তু 1872 সালে, এবং 3 আইন প্রবর্তিত হয় কিন্তু এটা 1872 সালে। তারপরে 1878 সালে সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়। 1880 সালে কেশবচন্দ্র সেনের নববিধান প্রতিষ্ঠা। 1839 সালে আমেরিকার শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে মহাসম্মেলন এটা, এবং 1897 সালে স্বামী বিবেকানন্দ কর্তৃক রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা। তো স্টুডেন্টস, এইগুলো কিন্তু তোমরা 2025 মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য শর্ট প্রশ্নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই বছর মাধ্যমিক পরীক্ষায়। এবং অবশ্যই 2026 যারা মাধ্যমিক দেবে, অর্থাৎ আগামী বছর যারা মাধ্যমিক দেবে, তারা অবশ্যই এগুলোকে খাতায় নোট করে নাও আর এখন থেকেই দারুণভাবে প্রিপারেশান নাও। এর বাইরে থেকে কোনো সাল, কোনো প্রকাশ এখান থেকে কিন্তু তোমাদের একটাও মিস যাবে না। একদম সাল ওয়াইজ আমি করিয়ে দিয়েছি। তোমরা
একদম ধীরে ধীরে পড়তে লাগো। 2026 যারা আছো এখন থেকেই প্রিপারেশন নাও। আর অবশ্যই 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আরেকবার বলে দিচ্ছি, তোমরা এগুলো কিন্তু অবশ্যই একটু দেখে যাও। অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি শেয়ার করে দাও বন্ধুদের কাছে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে থাকো। টার্নিং পয়েন্ট মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু নিজের সেরা চ্যানেল, তোমাদের প্র্যাকটিসের জন্য, তোমাদের প্রস্তুতির জন্য আমি কিন্তু ধীরে ধীরে নানা ধরনের ক্লাস নিয়ে আসবো। তোমরা অবশ্যই 2026 মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।